হ্যালো ফ্রেন্ডস, আজকের ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাবো পরিযায়ী ফর্ম কিভাবে সহজে এবং সঠিকভাবে ফিল আপ করবেন। অনেকেই এই ফর্ম ফিল আপ করার সময় অনেক ছোট ছোট ভুল করে ফেলেন, যার কারণে অনেক বড় ঝামেলায় পড়তে হয় এবং কি এই ফর্ম ফিল আপটি বাতিলও হতে পারে। তাই আজকের ভিডিওটিতে আমি আপনাদেরকে সব কিছু স্টেপ বাই স্টেপ কিভাবে ফর্মটি ফিল আপ করবেন সব কিছু বুঝিয়ে দেব এবং কোন ঘরে কী লিখতে হবে, কিভাবে ডকুমেন্টস অ্যাটাচ করতে হবে আর কোন কোন জিনিস খেয়াল রাখতে হবে ফর্মটি ফিল আপ করার সময়। তো বন্ধুরা, বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গ পরিযায়ী শ্রমিক কল্যাণ প্রকল্পের আবেদনপত্র। অর্থাৎ এই আবেদনপত্রটি আপনারা অনলাইনে যে কোনো মোবাইলের দোকানে গিয়ে বের করে নিতে পারবেন। সেটি বের করে নিয়ে এসে কীভাবে ফিল আপ করবেন সেটি আপনাদের স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দেব। তো এই ফর্ম ফিল আপের প্রথমে যেটি রয়েছে 1 নম্বরে ব্যক্তিগত তথ্য, অর্থাৎ আপনার পার্সোনাল ইনফরমেশন। 1 নম্বরে নম্বরে আছে আবেদনকারীর নাম, অর্থাৎ এখানে যে আবেদন করবেন সে তার নাম। তো এখানে মনে করেন আবেদন করছেন সেম, তাহলে তার নাম। তো বি নম্বরে মোবাইল নম্বর, অর্থাৎ যে আবেদন করছেন তার মোবাইল নম্বর, সেমের মোবাইল নম্বর। সি বাবা বা স্বামীর নাম, যে যদি আপনার গার্জিয়ান বাবা হয় তাহলে বাবার উপর টিক দিয়ে তার নাম লিখবেন, আর যদি স্বামী হয় তাহলে স্বামীর উপর টিক দিয়ে স্বামীর নাম লিখবেন। ডি লিঙ্গ, এবার লিঙ্গ কি, আপনি আপনার জেন্ডার কি, পুরুষ হলে পুরুষ, মহিলা হলে মহিলা এবং অন্যান্য হলে অন্যান্য। ই ধর্ম কি, ধর্ম যেটি আপনার যার যেটি ধর্ম সে সেখানে এখানে ইনপুট করে দেবেন। এফ জাতি, এসসি অথবা এসটি অথবা ওবিসি আর ইউআর, যে যেই ক্যাটাগরির মধ্যে পড়েন সেই ক্যাটাগরির নাম এখানে লিখবেন। এসটি হলে এসটি, ওবিসি হলে ওবিসি, যে যেটা হবে সেটা লিখবেন। জন্ম তারিখ, এখানে জন্ম তারিখটি ঠিক এভাবে লিখবেন, দিন, প্রথমে দিন লিখবেন, তারপরে মাস, তারপরে বছর। জন্ম তারিখটা সুন্দর করে এখানে উল্লেখ করে দেবেন। লেখা আছে আপৎকালীন ফোন নম্বর, অর্থাৎ অল্টারনেটিভ একটি নাম্বার। আপনি যেই মোবাইল নম্বরটি আগে দিয়েছিলেন সেই মোবাইল নম্বরটি না বন্ধুরা, এখানে আপনার গার্জিয়ান বা যে কোনো কাছের বন্ধু যা অল্টারনেটিভ নাম্বার, যাকে নম্বর দিলে আপনার খোঁজ পাওয়া যাবে, অথবা এই নাম্বারে ফোন না ঢুকলে এই নাম্বারটি দিয়ে আপনার সাথে যোগাযোগ করতে পারে। তো এই নাম্বারটি আপনি এখানে উল্লেখ করবেন। আই নম্বরে আছে আধার নম্বর, এখানে আধার নম্বর আপনার সুন্দর করে লিখে দেবেন। যে নম্বরে খাদ্য সাথী নম্বর অথবা রেশন কার্ড নম্বর, দুটির মধ্যে একটা লিখবেন। কে নম্বরে স্বাস্থ্য সাথী কার্ড নম্বর, এখানে স্বাস্থ্য সাথী কার্ড নম্বরটি লিখবেন। এলে বলা হয়েছে ভোটার কার্ড নম্বর বা ইপিক নম্বর, যদি আপনার বয়স 18 বছরের বেশি হয়, অর্থাৎ আবেদনকারীর বয়স যদি 18 বছরের বেশি হয় তাহলে অবশ্যই ভোটার কার্ড থাকবে, আর ভোটার কার্ড থাকলে সেটি ভোটার কার্ডের নম্বরটি এখানে লিখবেন। আর 18 বছর বয়সের কম হলে ভোটার কার্ড লাগবে না, সেখানে এটি ছেড়ে দিবেন। এম নম্বরে শিক্ষাগত যোগ্যতা, আপনার পড়াশোনা কত দূর, অনাধ্যমিক, মাধ্যমিক বা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, স্নাতক, স্নাতকোত্তর অথবা কারিগরি শিক্ষা, যদি আপনারা যে যেটি পড়াশোনা করেছেন সেটির উপর টিক দিবেন। এনে দক্ষতার বিবরণ, আপনার দক্ষতা সুন্দর করে এখানে বিবরণ করবেন। এবং বন্ধুরা, এই ছকে দেখতে পাচ্ছেন একটা পাসপোর্ট সাইজের ছবি আপলোড করবেন। 2 নম্বরে স্থায়ী ঠিকানা, স্থায়ী ঠিকানা আপনার এখানে সুন্দর করে লিখবেন। জেলার জায়গায় জেলার ঘরে জেলার নাম, মহকুমার ঘরে মহকুমার নাম, ব্লক, মিউনিসিপ্যালিটি বা কর্পোরেশনের ঘরে সেটি লিখবেন। গ্রাম পঞ্চায়েত অথবা ওয়ার্ড নম্বর এখানে লিখবেন। থানা, থানার নাম এখানে লিখবেন। পিন, পিনের ঘরে এখানে পিন নম্বরটি লিখবেন। 3 নম্বরে কর্মক্ষেত্রের ঠিকানা, অর্থাৎ বন্ধুরা যেখানে আপনি কাজ করেন, এ অথবা বি অথবা সি অথবা ডি এর মধ্যে যে কোনো একটি, এখানে আপনারা দেখতে পাচ্ছেন এ, বি, সি এবং পরের পেজে ডি আছে, এই যে এখানে ডি। তো বন্ধুরা, এই চারটির মধ্যে যে কোনো আপনি যেখানে যেখানে কাজ করেন সেটি অনুযায়ী আপনারা ফিল আপ করবেন। দেখুন এখানে বলা হয়েছে এ নম্বরে যে সমস্ত আবেদনকারী ভারতবর্ষের মধ্যে, অর্থাৎ পশ্চিমবঙ্গ ছাড়া অন্যান্য রাজ্যে কাজকর্মে নিযুক্ত আছেন, পশ্চিমবঙ্গ ছাড়া অন্যান্য রাজ্যে, তাহলে সেই ভারতবর্ষ, দেশ তো ভারতবর্ষই হলো, এবার কোন রাজ্যে কাজ করেন বা কেন্দ্রশাসিত অঞ্চল হলে সেখানকার নাম এখানে লিখবেন, রাজ্য আর কেন্দ্রশাসিত অঞ্চলের নাম। থানা, থানার নাম লিখবেন। বি নম্বরে যে সমস্ত আবেদনকারী ভারতবর্ষের বাইরে কর্মরত তাদের জন্য, অর্থাৎ ভারতবর্ষে কাজকর্ম করেন না, বাইরে করেন, তাদের জন্য দেশের নাম এখানে উল্লেখ করবেন। কর্মস্থলের ঠিকানা দিবেন এবং বৈধ পাসপোর্ট নম্বর এখানে লিখবেন। সি নম্বরে যে সমস্ত আবেদনকারী ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গ ছাড়া অন্যান্য রাজ্যে কর্মে নিযুক্ত আছেন বা হবেন,
সেই অনুযায়ী দেশের নাম এখানে লিখবেন, রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের নাম লিখবেন এবং থানার নাম লিখবেন। ডি, তো বন্ধুরা যে সমস্ত আবেদনকারী ভারতবর্ষের বাইরে কর্মরত হবেন তাদের জন্য, অর্থাৎ ভারতবর্ষের বাইরে কাজকর্ম করতে যাবেন তাদের জন্য দেশের নাম লিখবেন, এখানে কর্মস্থানের ঠিকানা এবং বৈধ পাসপোর্ট নম্বরটি এখানে লিখবেন। 4 নম্বরে বলা হয়েছে কাজের ধরন, কৃষি অথবা নির্মাণ কাজ অথবা রাজমিস্ত্রি, ছুতোর, ইলেকট্রিশিয়ান অথবা প্লাম্বার, বস্ত্রশিল্প, স্বাস্থ্য পরিষেবা বা আতিথেয়তা সংক্রান্ত পরিষেবা অথবা অলংকার শিল্প। অথবা এখানে আর বলা হয়েছে বন্ধুরা ম্যানুফ্যাকচারিং, পাথর কাটা বা পালিশের কাজ, পরিবহন, স্বনিযুক্ত ও অন্যান্য কাজ। এই কাজগুলির মধ্যে যদি আপনি যেটি করেন সেটির উপর টিক দিবেন। আর যদি এগুলো না হয় আপনার পেশা, তাহলে আপনি যেই পেশায় নিযুক্ত আছেন সেখানে এই জায়গাটাতে সেটি লিখবেন অন্যান্য জায়গায়। এবার বন্ধুরা বাইরে যাওয়ার দিন, অর্থাৎ যেই তারিখে আপনারা বাইরে যাবেন বা গিয়েছেন সেই ডেটটি এখানে লিখবেন। প্রতিদিন কত টাকা পারিশ্রমিক, অর্থাৎ কাজ করে কত টাকা পান সেই টাকা বা অ্যামাউন্টটি এখানে লিখবেন। 5 নম্বরে স্বনিযুক্ত, অর্থাৎ আপনি নিজে গিয়ে যুক্ত হয়েছেন বা এজেন্টের দ্বারা যুক্ত হয়েছেন বা এজেন্ট ছাড়া যুক্ত হয়েছেন বা অন্যান্য কোনো আত্মীয় স্বজনের দ্বারা যুক্ত হয়েছেন, সেই তাদের বিবরণটা এখানে দিবেন। এ নম্বরে বলা হয়েছে এজেন্ট, যদি এজেন্ট হন টিক দিবেন এজেন্টের উপর, আর অপর ব্যক্তি হলে অপর ব্যক্তির উপর টিক দিবেন। দিয়ে যে আপনাকে নিযুক্ত করেছে তার নামটা এখানে সুন্দর করে লিখবেন। বিতে এজেন্ট বা অপর ব্যক্তির মোবাইল নম্বর দিবেন। সিতে এজেন্ট বা অপর ব্যক্তির ঠিকানা সুন্দর করে এখানে লিখবেন। এরপরে বলা হয়েছে নিয়োগকর্তার নাম, অর্থাৎ আপনি যার কাছে কাজ করেন মানে আপনার মালিক, তার নাম এখানে সুন্দর করে লিখবেন। তার ফোন নাম্বার বা মোবাইল নম্বর দিবেন, মালিকের মোবাইল নম্বর এখানে দিবেন। এরপরে নিয়োগকর্তার ঠিকানা, অর্থাৎ আপনি যেখানে কাজ করেন আপনার মালিকের সুন্দর ঠিকানাটা এখানে সুন্দর করে লিখে দিবেন। 6 নম্বরে বন্ধুরা বলা হয়েছে ব্যাংক সংক্রান্ত তথ্য, অর্থাৎ পশ্চিমবঙ্গের যে কোনো ব্যাংক। বন্ধুরা আপনার পশ্চিমবঙ্গের যে কোনো ব্যাংকে যদি আপনার অ্যাকাউন্ট থাকে তাহলে সেই ব্যাংকের নাম এখানে লিখবেন, ব্রাঞ্চের নাম এখানে সুন্দর করে লিখবেন, অ্যাকাউন্ট নম্বরটি সুন্দর করে লিখবেন এবং আইএফএসসি কোডটি ভুল একদমই করবেন না, কারণ এগুলি খুব ইম্পর্টেন্ট যাতে আপনার অ্যাকাউন্টে সহজে টাকা ঢোকে। এরপরে 7 নম্বরে বন্ধুরা বলা হয়েছে নমনি সংক্রান্ত তথ্য, অর্থাৎ মনোনয়ন বলতে এখানে নমনির কথা বোঝানো হচ্ছে। তো এখানে সেই নমনির ব্যক্তির নামটি লিখবেন সুন্দর করে, তার মোবাইল নম্বর সুন্দর করে দিবেন। এরপরে নমনির সাথে আপনার সম্পর্ক কি সেই সম্পর্কটি এখানে উল্লেখ করবেন। এরপরে সেই ব্যক্তির অর্থাৎ নমনির আধার কার্ড নম্বরটি সুন্দর করে এখানে লিখবেন। 8 নম্বরে আবেদনকারীর রেশম ও খাদ্যসাথী কার্ড এর বিবরণ। তো বন্ধুরা এখানে রেশম খাদ্যসাথী কার্ডের ধরন কি, অর্থাৎ এই ধরনের মধ্যে যেটি আপনার পড়ে সেটির উপর টিক দিবেন, দেওয়ার পরে সেখানে নম্বরটি লিখবেন। রেশম বা খাদ্যসাথী কার্ড নম্বর এখানে সুন্দর করে নম্বরটি লিখবেন। এরপরে 9 নম্বরে আপনার কি পরিবার আছে, যদি থাকে তাহলে হ্যাঁ টিক দিবেন, যদি না থাকে তাহলে না টিক দিবেন। এরপরে পরিবারের সদস্য সংখ্যা কত সেটি এখানে উল্লেখ করবেন। পরিবারের সদস্যদের নাম, অর্থাৎ 4 জন হলে 4 জনের নাম সুন্দর করে লিখবেন, যে 2 জন হলে 2 জনের নাম লিখবেন। এরপরে তাদের জেন্ডার কি, পুরুষ হলে পুরুষ, স্ত্রী হলে স্ত্রী। এরপরে বয়স কি, বয়স উল্লেখ করবেন, আধার কার্ড উল্লেখ করবেন ঘরগুলিতে সুন্দর করে, আর সম্পর্ক কি সেগুলো উল্লেখ করবেন। 10 নম্বরে বন্ধুরা বলা হয়েছে বিগত 1 বছরে কতদিন কর্মসূত্রে রাজ্যের বাইরে ছিলেন বা আছেন। 1 থেকে 3 মাস হলে সেটির উপর টিক দিবেন, 4 থেকে 6 মাস হলে সেটির উপর টিক দিবেন, অথবা 6 মাসের বেশি হলে সেটির উপর টিক দিবেন। এরপরে বন্ধুরা আবেদনপত্রের সাথে নিম্নলিখিত নথিপত্রের জেরক্স জমা দিন, অর্থাৎ এই ফর্মটি ফিল আপ করার পর আপনাকে যেসব ডকুমেন্টস জেরক্স করে এর সঙ্গে অ্যাটাচ করে জমা দিতে হবে সেগুলি হলো 1 নম্বরে পাসপোর্ট আকারের একটি ছবি, 2 নম্বর আধার কার্ড নম্বরের মানে যে আধার কার্ডটি আছে সেই কার্ডের নম্বর যাতে থাকে সেটির জেরক্স, ব্যাংকের পাসবই, 4 নম্বরে আবেদনপত্রের সহ সংযোজনীয় এগুলি আপনি জেরক্স করে অ্যাটাচ করবেন। 5 নম্বরে বৈধ পাসপোর্টের কপি, যদি তিনি বাইরের দেশে কাজে যুক্ত থাকেন বা যুক্ত হবেন তাহলে তো অবশ্যই পাসপোর্ট তৈরি হবে, সেই পাসপোর্টের জেরক্স দিবেন। 6 নম্বর ভোটার কার্ড নম্বর বা এপিক নম্বর, এটি জেরক্স দিবেন। এখানে বলা হয়েছে উপরে প্রদত্ত তথ্যে আমার জ্ঞান ও বিশ্বাস মতে সত্য, অর্থাৎ আপনি এগুলো এগ্রি করছেন যে এগুলো আপনার জ্ঞান অনুযায়ী সত্য এবং সব সঠিক। পরিযায়ী শ্রমিকের স্বাক্ষর, এখানে যে আবেদন করছে সে এখানে স্বাক্ষর দিবেন মানে সই করবেন। স্থান কোথা থেকে এই ফর্মটি ফিল আপ করছেন সেখানকার স্থান দিবেন। তারিখ কোন তারিখে ফিল আপ করেছেন সেই তারিখ দিবেন।
তো বন্ধুরা এখানে এটা আপনারা অবশ্যই লক্ষ্য করবেন, সংযোজনীয় এ, এখানে স্বস্বাক্ষরিত শংসাপত্র, অর্থাৎ আমি শ্রী বা শ্রীমতী বা কুমারী, আপনার নাম দিবেন, পিতা বা স্বামীর নাম দিবেন, আধার কার্ড নম্বর দিবেন এবং ভোটার কার্ড ইপিক নম্বর, স্থায়ী ঠিকানা, এইসব ফিল আপ করবেন এখানে, মানে আপনার সব কিছু। এত দ্বারা জানাচ্ছি যে অর্থাৎ আপনি এটা মানে সরকারকে বা গভর্নমেন্টকে বলছেন ডেস তারিখে, অর্থাৎ যে তারিখে আপনি কাজে যাবেন সেই তারিখে ডেস পেশায় কি কাজে যাবেন সেই কাজে, এবং ভারতবর্ষের মধ্যে কোন জেলায় যাচ্ছেন সেই জেলার নাম, কোন রাজ্যে যাচ্ছেন সেই রাজ্যের নাম এখানে লিখবেন। অথবা যদি বাইরে হয়, ভারতবর্ষের মধ্যে না, যদি বাইরে হয় তাহলে সেই দেশের নাম, কোন কাজে যোগদান করছি এটি আপনি এগ্রি করছেন সরকারের কাছে। এইসব করার পর ওপরে প্রদত্ত তথ্য আমার জ্ঞান ও বিশ্বাস মতে সত্য, এটাও আপনি উল্লেখ বা এগ্রি করলেন। এরপরে এখানে তারিখ সহ পরিযায়ী শ্রমিকের স্বাক্ষর দিয়ে, এখানে স্বাক্ষর দিয়ে আপনারা সেলফ অ্যাটাচ করে সব জায়গায় ঠিকঠাক পূরণ করে স্বাক্ষর দিয়ে সব কিছু অ্যাটাচ করে জমা দিবেন। আপনার আবেদনপত্রটি অবশ্যই সাকসেসফুল হবে, কোনো বাদ যাবে না, যদি আপনারা ঠিকঠাকভাবে আমার মতো করে আপনারা ফর্মটি ফিল আপ করবেন। তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব ও পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে পাশে থাকবেন। ভালো থাকেন, ধন্যবাদ।